আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেই ভাইরাল হওয়া পেঙ্গুইনটিকে দেখেছেন। আসলে এটি 17 বছরের একটি পুরনো ডকুমেন্টারি ক্লিপ, যা অ্যান্টার্কটিকার উপর ভিত্তি করে তৈরি। একটা পেঙ্গুইন তার ঘর, তার দল, তার সমাজ সব কিছু ছেড়ে প্রায় 70 কিলোমিটার দূরে পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে। এটা শুনতে যতটা অদ্ভুত, ঠিক ততটাই আকর্ষণীয়। হঠাৎ তৈরি করা এই ভিডিওটি সেই পেঙ্গুইনেরই একটি অংশ। আসলে আমি অন্য একটি ভিডিও নিয়ে কাজ করছিলাম, ঠিক তখনই এই ভিডিওটি আমার সামনে আসে। আমি ভিডিওটি বেশ কয়েকবার দেখেছি এবং আমার মনেও সেই একই প্রশ্ন এসেছে, যা সবার মনে আসে। এই পেঙ্গুইনটি যাচ্ছে ঠিকই, কিন্তু কেন? আসলে মানুষ হোক বা পশু, সবার মধ্যেই একটা জিনিস কমন। সেটা হলো নিজের অস্তিত্ব বা টিকে থাকা। আমরা যা করছি বা প্রাণীরা যা করছে, তার সবকিছুই মূলত এই অস্তিত্ব রক্ষার জন্য। আমাদের সমাজ, পরিবার, কাজ, টাকা সবকিছু আসলে বেঁচে থাকার জন্য এক একটা বাহানা। আর এটা ভুল নয়, বরং আমাদের মস্তিষ্কের একমাত্র কাজই হলো আমাদের বাঁচিয়ে রাখা এবং সেই জীবনের জন্য একটা উদ্দেশ্য তৈরি করা। তাই যখন কেউ এই স্বাভাবিক প্রবৃত্তির বিরুদ্ধে কিছু করতে চায়, তখন আমরা তাকে পাগল মনে করি। আর এটাই স্বাভাবিক, কারণ জীবনের বিরুদ্ধে যাওয়া পাগলামি ছাড়া আর কি হতে পারে। তাহলে সেই পেঙ্গুইনটি কেন ওই পাহাড়ের দিকে যাচ্ছিল? পেঙ্গুইন এমন এক পাখি যে উড়তে পারে না। তারা খুব ভালো সাঁতারু ঠিকই, কিন্তু উড়তে অক্ষম। পাখি হওয়া সত্ত্বেও তাদের শারীরিক গঠনের কারণে তারা খুব জোরে দৌড়াতে বা হাঁটতে পারে না। তুষার ঝড় বা প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকার জন্য তাদের দলবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে লেপ্টে থাকতে হয়। তার মানে দলবদ্ধ হয়ে থাকা পেঙ্গুইনদের কাছে জীবন মৃত্যুর প্রশ্ন। তাহলে এটা কিভাবে সম্ভব যে একটা পেঙ্গুইন তার দল ছেড়ে একা পাহাড়ের দিকে বারবার চলে যাচ্ছে? এমনকি ডকুমেন্টারির ক্রু মেম্বার ডক্টর অ্যানলি বলেছিলেন, ওই পেঙ্গুইনটিকে যদি জোর করে তাদের দলের কাছে ফিরিয়ে আনা হয়, তবুও সে সাথে সাথে আবার পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে। সে হারিয়ে যায়নি, সে পাহাড়ের দিকে যাওয়াটাকেই বেছে নিয়েছে। সে ওই পাহাড়ে কি দেখতে পাচ্ছে? হয়তো স্বাধীনতা, কিন্তু আমাদের মস্তিষ্ক, যা শুধু বেঁচে থাকার জন্য তৈরি, সে স্বাধীনতার স্বাদ কেন চাইবে? আর চাইলেও সেই স্বাধীনতা কি জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? কারণ পাহাড়ের দিকে যাওয়া মানে হলো নিশ্চিত মৃত্যু। সে মারা যাবে, তবুও সে যাচ্ছে। হয়তো এর কারণ শুধু স্বাধীনতা নয়, হয়তো পাহাড়ের চূড়ায় গিয়ে সে আকাশ ছুঁতে চায়, জানতে চায় পাখি হওয়া আসলে কেমন, ডানা থাকা কেমন, ওরা কেমন, কিংবা আকাশটা আসলে কত বড়। আকাশ ছোঁয়ার এই ইচ্ছেটা হয়তো তার সীমাবদ্ধতার চেয়েও অনেক বেশি বড়। কিংবা হয়তো তার যাওয়ার পেছনে কোনো কারণ নেই, যাচ্ছে কারণ সে কেবল যেতে চায়। কিন্তু তবুও এটি সমান সুন্দর। যে উদ্দেশ্য আপনাকে হাসি মুখে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, তা কখনো সাধারণ হতে পারে না। সাধারণত আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু সাহস পাই না। আমাদের জীবন বাজি রাখতে হয় না, তবুও আমরা ভয় পাই। তাহলে কেউ ওই পেঙ্গুইনটিকে সাধারণ কেন ভাববে? সে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে তাই করছে যা সে করতে চায়। সত্যি বলতে আমিও চলে যেতে চাই, অনেক দূরে, সব কিছু থেকে দূরে, নিজের পরিচয়ের সবটুকু ছেড়ে দিয়ে, কেবল একটি জিনিস ছাড়া। কিন্তু আমি ভীরু। সব সাধারণ মানুষের মতো আমিও মায়ায় বাঁধা। দায়িত্ব, স্বপ্ন, প্রিয়জন আর নিজের কাছে। আমার এত সাহস নেই যে সব কিছু ছেড়ে যেতে পারবো। তাই যখন ওই পাখিটি সব কিছু ছেড়ে পাহাড়ের দিকে রওনা দেয়, তখন বিশ্বাস করুন, আমার ওর প্রতি দয়া বা মায়া হয় না, বরং হিংসে হয়। কারণ আমি কখনো ওর মতো হতে পারবো না। যদিও এখন থেকে অন্তত স্বাধীন থাকার চেষ্টা করব সেই পাখিটির মতো হতে। দু একজনকে না হয় অখুশি করলাম। নিজেকে বেছে নেওয়ার অর্থ যদি একা হওয়া হয়, তবে একাই থাকবো। আমি ওই পাখিটিকে শ্রদ্ধা করি। ওকে দুর্বল ভেবে ওর স্বাধীনতার অপমান করবেন না। ও আমাদের সবার চেয়ে অনেক বড়।
হয়তো ওর মস্তিষ্ক আমাদের মতো উন্নত নয়, ওর নিউরন বা আবেগ অত বেশি নেই, তবুও জীবনকে তোয়াক্কা না করে সে এগিয়ে যাচ্ছে। আর আমরা এত উন্নত মস্তিষ্ক নিয়েও আমরা বাঁচতে ভয় পাই, সঠিক সময়ের অপেক্ষা করি, নিজেকে থামানোর জন্য বাহানা খুঁজি। আমরা আসলে প্রতিনিয়ত নিজের সাথে আপোষ করে চলি। কিন্তু বিশ্বাস করুন, জীবনের শেষ মুহূর্তে প্রতিটি আপোষ ভেঙে যাবে। তখন বোঝা যাবে এই আপোষগুলো কত ক্ষুদ্র ছিল, যার জন্য এই সুন্দর একমাত্র জীবনটা বৃথা হয়ে গেল। হয়তো তখন আমরা বুঝতে পারবো কেন এই পেঙ্গুইনটি পাহাড়ের দিকে যাচ্ছিল। সত্যকে শেষ পর্যন্ত বুঝতে না পারাটাই হয়তো মানুষ হওয়ার সবচেয়ে বড় অভিশাপ। কিংবা হয়তো এমনও হতে পারে যে পেঙ্গুইনটি কোনো রোগে আক্রান্ত ছিল, অথবা সে কেবলই বোকা ছিল। আপনাদের মধ্যেও কিছু বুদ্ধিমান মানুষ হয়তো ভাবছেন যে একটা বোকা পেঙ্গুইন বোকার মতো মৃত্যুর দিকে যাচ্ছে, আর আমি এই বোকামির মধ্যেও অর্থ খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, আমি সেই বোকা। আসলে জীবনের অর্থ যদি না খোঁজা হয়, তবে এই অর্থহীন বুদ্ধিমত্তার চেয়ে বোকা হওয়াই ভালো। অন্তত নিজের বোকামিতে খুশি তো থাকা যাবে। আমার এই কল্পনাগুলো আমাকে অন্তত ততটা স্বাধীনতা দেয় যতটা আমি সহ্য করতে পারি। হ্যাঁ, আমি সেই বোকা, আর আশা করি আপনারাও তাই হবেন। আল্লাহ হাফেজ।